হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল সুজাতাস দিন রাত্রি। আজকে সরস্বতী পুজো। সবাইকে জানাই শুভ সরস্বতী পুজোর ভালোবাসা। আজকের দিনটা না ছোটোবেলার কথা প্রচণ্ড মনে পড়ে যায়। সেই ছোটোবেলাতে বাড়িতে পুজো হতো, তখন স্কুলে পড়তাম। মা সকালবেলা পুরোহিত মশাই পাওয়া যেত না সরস্বতী পুজোর দিন বলে আমার মা যত সকালে ঠাকুরমশাই আপনি আসতে পারেন আসবেন বলে আমাদের ঠাকুরমশাই 6:30 7টার মধ্যে চলে আসতো। সে মা সকালে উঠে সব জোগাড় টোগাড় করতো আর আমাকে ঘুম থেকে ডাকতো। আমার তো উঠতে একদম ইচ্ছে করতো না, কিন্তু উঠতাম। কিন্তু একটা আলাদা আনন্দ ছিল, কারণ আমি বাগবাজারে নিবেদিতা স্কুলে পড়তাম, তো আমাদের স্কুলে পুজো হতো। এমনি সব দিন আমি আমাদের স্কুলে নিজস্ব কোনো বাস ছিল না, কিন্তু আমাদের প্রাইভেট বাস ছিল, সেই বাসেই যাতায়াত করতাম। কিন্তু সরস্বতী পুজোর দিন আমার বাবা নিজে আমাকে নিয়ে যেত, নিজে নিয়ে যেতেন বাবা। কোনো স্বাধীনতা বলে কিচ্ছু ছিল না, সত্যি কথা। ক্লাস 9-10-এ পড়তাম, তখনও বাবা নিয়ে যেত। হ্যাঁ, কিন্তু চাইতাম না যে বাবা নিয়ে যাক। কিন্তু আমার কোনো জাতুতো খুড়তুতো দাদা দিদি বা কেউ ছিল না। আমি কলকাতাতে, আমার বাবা মা আর আমি একটি সন্তান, মানে আমাদের নিউট্রাল ফ্যামিলি। আর আমার জেঠু ছিলেন, জেঠু রাজস্থানে থাকতেন, জয়পুরে। তো অন্যান্যরা যেমন তাদের জাতুতো দিদি বা খুড়তুতো ভাইটাইয়ের সঙ্গে আসা যাওয়া করতো, মানে এইসব অকেশন ডেতে। কিন্তু আমার সেই উপায় ছিল না, আমার ইচ্ছে থাকলেও উপায় নেই। সেই বাবা মায়ের মানে যেখানেই যাব, ঘুরতে গেলেও বাবা মার সাথে। এবং কি বলবো, 11-12-এও পড়েছি, তখনও বাবা মার সঙ্গেই সিনেমা হলেও সিনেমা দেখতেও গেছি। আমাদের মানে 80s-এ যাদের আমাদের মানে সময়টা, ওই সময়টাতে আমাদের লাইফটা মানে কি জানি, আমার তো এরকমই ছিল, সবার কীরকম ছিল আমি জানি না, বলতে পারবো না। আমার লাইফটা কিন্তু কোনো স্বাধীনতা বলে কিচ্ছু ছিল না। অথচ আমার মেয়ে যখন বড় হয়, আমার মা কিন্তু ওকে খুব স্বাধীনতা দিত। আমি যদি বলতাম যে কোথায় যাবি, কাকে যাবে সাথে, কারা কারা যাচ্ছিস, আমার মা আমাকে বলতো এত কেন প্রশ্ন করিস, বড় হচ্ছে ও, ঠিক সময়ে যাবে, ঠিক সময়ে ফেরত আসবে। আমাদের মানে আমার ক্ষেত্রে পুরো আলাদাই ব্যাপার ছিল। যাই হোক, এখন মনে হয় যে আমি এখন আমার নিজের নাতি নাতনি হয়ে গেছে বলে আমি ফিল করি। নাতি নাতনির ব্যাপারে একটুখানি সব কিছুর আঁশটা একটু হালকা হয়ে যায়। যখন এখন যেমন আমার মেয়ে যদি কোনো কারণে আমার নাতনিকে বকে, তো আমি সেটাকে প্রটেস্ট করি, বলি যে এইভাবে কেন বললি, আর একটু ভালোভাবে বলতে পারতিস, এরকমও কিছু হয়নি যে এরকমভাবে বললি। তো আমার মায়ের ক্ষেত্রটাও আমি বুঝি সেটাই বোধহয় ছিল। আর তখন দেখুন, আমি 80s-এর কথা বলছি, সেই সময় কোনো ভ্যালেন্টাইন্স ডে ছিল বলে আমার তো জানা নেই। তখন ওই সরস্বতী পুজোর দিনটাই মানে ওই আর কি, তখন মানে যদি কেউ কাউকে ভালো লাগতো, ভালোবাসতো, ওই দিনটাই একটুখানি সেলিব্রেট করতো, মানে স্কুল কলেজে যাওয়ার পথে একটু ঘুরে বেড়ানো। কিন্তু আমার সেটাও উপায় ছিল না একেবারেই। উপায় না থাকলেও ঠিক উপায় বের হয়ে যেত না তা না, অতটা মিথ্যে কথা বলবো না, সবই হয়ে যেত। আমার মতো সবারই লাইফে হয়তো অনেক এই ধরনের স্মৃতি আসে। কিছু কিছু সময় মনে হয় যে আবার যদি পুরনো দিনে ফিরে যেতে পারতাম, অনেক কিছু হয়তো ভালো করতে পারতাম, অনেক ভুল হয়তো শুধরে নিতে পারতাম। কিন্তু সেটা তো আর এখন সম্ভব নয়, তাই না? যাক, আজকে মনে হয় সবাই যে যার বাড়িতে ভালোভাবেই এনজয় করছেন। আমারও আজকে বাড়িতে আমারও আসবে, আমার সবাই আসবে, নাতি নাতনি আসবে, ছেলে মেয়ে সব আসবে, একটু মানে একটু সন্ধ্যের দিকেই আসবে সব। তো যদি সম্ভব হয় তখন আমি একটা ভিডিও করব, ঠিক আছে? যদি আমার ভিডিওটা ভালো লাগে, আমার আমার মানে কথা ভালো লাগে, তাহলে আমার ভিডিওটা প্লিজ একটু লাইক করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।